আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। রফিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক ভাই এগিয়ে চলো, আমরা আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বাঙ্গালা ইউনিয়নের আজকের এই কয় নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডের 8 এবং 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই সাধারণ সভার জনাব সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত জামাত নেতৃবৃন্দ এবং এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, সুধী মণ্ডলী, যুবক ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে, কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছে। আপনাদের কষ্টটা দিলাম কেন জানেন? কিয়ামতের কঠিন সময়ে এই হাতগুলি সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। যা আমরা এই আল্লাহর নবীকে আমরা নবী বলে মানছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ নবী বলে না মানে, তাহলে তিনি কি মুসলমান হতে পারবেন? ওরা রাসূল সাল্লাল্লাহু ঈমান আনার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং নবী। কি ঠিক আছে কি না? তাহলে নবীর উপর ঈমান আনা ছাড়া মুসলমান হতে পারবে? তাহলে আল্লাহর নবী লড়াই করেছেন আল্লাহর আইন চালু করার জন্য। এখন আপনি কার আইন চালু করার লড়াই করবেন? কোন মুসলমানের আল্লাহর আইনের বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? আপনি যাইতে পারেন, ঘাট তারা লোক আছে না সমাজে, কিছু যাইতে পারেন, কিন্তু
ইসলামের দৃষ্টিতে যাওয়ার কোনো সুযোগ নাই। এ কারণে জামাত আল্লাহর আইনের কথা বলে। আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। বাংলাদেশের মালিক কে? আল্লাহ। এখানে আইন চলা উচিত কার? আল্লাহ। আল্লাহর আইন কি আছে? নাই। তাহলে আল্লাহর আইন চলা উচিত ছিল। তাহলে যারা মানুষের আইন চালু করার চেষ্টা করে, মানুষের আইনের ভিত্তিতে সমাজ চালাতে চায়, কোন মুসলমান কি সেই দলকে সমর্থন করার সুযোগ আছে? বলেন সুযোগ আছে কিনা? কোন সুযোগ নাই। এ কারণেই জামাত আল্লাহর আইনের কথা বলে। সৎ লোকের শাসনের কথা কেন বলে জামাত? দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর। কয়টা দল শাসন করেছে? 3টা দল। একটা দলে কয়দিন আগে পালায় গেল, তারাই স্বাধীনতার পরও তারাই ছিল। এরপরে মাঝখানে একটা ছিল, তারাও ভোট ছাড়াই 9 বছর ছিল। সে দলের নাম কি? জাতীয় পার্টি। জাতীয় পার্টির সময় উল্লাপাড়ায় এমপি কারা হয়েছে আপনারা জানেন? কেন জানেন না? এই কারণে ভোটের তো দরকার হয় নাই। ভোটের জন্য আসলে না বোঝা যায় যে অমুক অমুক, ঠিক না? ওটা ভোটই হয় নাই। এরপরে 3 দলের 2 দল গেলে আর কয় দল থাকে? এক দল। সেই দল আগে ক্ষমতায় ছিল না? ছিল কিনা? দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। দেখেন, এখন আবার এর নমুনা কিছু দেখাইছে না? ব্যাখ্যা করতেছে, জানেন আপনারা, এ কারণে সৎ লোকের শাসন দরকার। বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে সৎ লোকের শাসন লাগবে। চাঁদাবাজি যদি বন্ধ করতে হয় তাহলে সৎ লোকের শাসন লাগবে। দখলবাজি যদি বন্ধ করতে হয় তাহলে সৎ লোকের শাসন লাগবে। খুনাখুনি যদি বন্ধ করতে হয় তাহলে সৎ লোকের শাসন লাগবে। দেখেন, 5ই আগস্টের পর গত 1 বছরে বাংলাদেশে খুন হয়েছে প্রায়, রাজনৈতিক খুন প্রায় 200-র মতো। কত? 200। এর অধিকাংশ লোক হলো একটা দলের। আমার কথা কি বুঝতে পারছেন? এই খুন হয়েছে কেন? টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে, রিক্সার স্ট্যান্ডের দখল নিয়ে, বালু মহলের দখল নিয়ে, পাথর মহলের দখল নিয়ে, চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে নিজের দলের লোককে হয় গুলি করে মারছে অথবা কোপায় মেরে ফেলছে। তাহলে এখন বোঝেন, যে দলের কাছে তার নিজের দলের কর্মীরা, নেতারা নিরাপদ নয়, সেই দলের কাছে কি বাংলাদেশের মানুষ নিরাপত্তা আশা করা যায়? সেই দলের কাছে কি বাংলাদেশের সীমানা নিরাপদ? সেই দলের কাছে কি বাংলাদেশ নিরাপদ? সেই দলের কাছে কি বাংলাদেশের মানুষ নিরাপদ? যারা নিজের স্বার্থের জন্য নিজের দলের লোককে খুন করতে কুণ্ঠাবোধ করে না, তারা সাধারণ লোকে মারতে সময় লাগবে? সংগ্রামী ভাই এবং বোনেরা, এজন্য সৎ লোকের শাসন লাগে। সৎ লোকের শাসন ছাড়া এটা বন্ধ হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর সৎ লোক হয়ে যায়, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিনের বরকতের ভান্ডার তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কিনা? ক্ষমতা আছে। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, এ কারণেই জামাত সৎ লোকের শাসনের কথা বলে। উল্লাপাড়া, এ কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, শাসন থেকে সচিবালয়ে সর্বত্রই নতুন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো দাড়িপাল্লার বাংলাদেশ। বলেন, বলতেছে কিনা? সাংবাদিকরা একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আগামী নির্বাচনে ভোট দিবেন কাকে? কি বলতেছে? জামাত। এরপরে একজন ঠেলাওয়ালাকে জিজ্ঞাসা করে ভোট দিবেন কাকে? কয় জামাত। একজন মহিলাকে জিজ্ঞাসা করছে আগামী নির্বাচনে ভোট দিবেন কাকে? কয় জামাত। একজন হিন্দুকে জিজ্ঞাসা করছে আগামী নির্বাচনে ভোট দিবেন কাকে? বলছে জামাত। বলতেছে কিনা? এর নমুনা বাংলাদেশের সবচেয়ে বড় 4টি বিশ্ববিদ্যালয়,
এই নির্বাচন হয়েছে না? আমি সব জায়গায় একটা কথা বলি, 5ই আগস্ট আওয়ামী লীগ পালায় যাওয়ার পর একটা দল মনে করতেছিল যে এখন দেশের মালিক না হাম ওদের ভাব, এরকম ছিল না? ছিল। কিন্তু এবং এই ভাব নিয়ে মালিক হয়েই যেমন যা খুশি তাই করছিল, কিন্তু ভাব একটু কমছে। কিন্তু কমছে না? অনেক, আমাদের মুরব্বীরা বলছে অনেক কমছে। কমছে কেন জানেন? কমছে দুইটা কারণে, শুনে যান আজকে। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এই 4টি হলো সর্ববৃহৎ এবং পুরানো বিশ্ববিদ্যালয়। এই 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিজয়ী হয়েছে কারা? ইসলামী ছাত্র শিবির। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ছিল? বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল। তারা ভোট পেয়েছে কিরকম জানেন? কোন জায়গায় শিবির ভোট পাইছে ছাত্র দলের চাইতে 3 গুণ, কোন ইউনিভার্সিটিতে 4 গুণ, কোন ইউনিভার্সিটিতে 5 গুণ। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইখানে নির্বাচনের প্রথম রেজাল্ট ঘোষণা করেছে মুন্নুজান হলে, মেয়েদের হলে। এই হলে শিবিরের যে রাকসুর বিবি, যিনি বিজয়ী হয়েছেন, তিনি ভোট পাইছেন 1000। আর ছাত্র দলের যে বিবি প্রার্থী, হে ভোট পাইছে 100 কত। আমার কথা কি বুঝতে পারছেন? এজন্য সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকছে যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ভোটাররা নীরবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলেন? আপনাদের এলাকায় কি? এবার এলাকায় দাঁড়িপাল্লা, এ এলাকায় দাঁড়িপাল্লা, এবং দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমরা যদি বিজয়ী হই, তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি বন্ধ করব। আমরা যদি বিজয়ী হই, আমরা বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলব নতুন নতুন ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হই, আমাদের মা বোনেরা সবচেয়ে মর্যাদার সাথে এই সমাজে শিক্ষা প্রতিষ্ঠানে বসবাস করবে ইনশাআল্লাহ। শুরুতেই প্রচারণা ছিল, আমাদের যারা এখন প্রতিপক্ষ, এরা বলতো জামাত যদি ক্ষমতায় যায় মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকায় ফেলবে। আবার কেউ কেউ, যখন আমি ওই গতকালকে এক মিটিংয়ে বলছি কথাটা, গত শুক্রবারে আমি নামাজ পড়েছি হলো চালা রাস্তার উপরে সবচেয়ে বড় মসজিদে, প্রায় 1000 খানেক মুসল্লি ছিল। সেখানে বক্তৃতা করার পর সেখানে তো আমি খুতবা দিয়েছি, নামাজ পড়াইছি, দোয়া করছি। এটা তো খুব স্বাভাবিক, যিনি নামাজ এমতি করে সেই তো এগুলো করে। তো যাই হোক, নামাজের শেষে এক বুড়া, বেশ আগে এত বুড়ো আমি অনেক দেখিনি, কিন্তু এইবার দেখলাম বেশ দুর্বল হয়ে গেছে। উনি দৌড়ে আইছে, বাবা তোমার আরো আশা লাগবে। কেন? ভাই হেনে কেউ কেউ প্রচার করতেছে তুমি যদি এমপি হও তাহলে নাকি মহিলাদের উল্লাপালা জেবের দিবেন না, পেটে লাল কালি লাগাই দিবা। আমার কথা কি বুঝতে পারছেন? তা আমি বললাম, ওখানেও বলছি, জামাত যদি নির্বাচিত হয় সবচাইতে ভালো থাকবে আমাদের মা বোনেরা। মহিলারা হলেন মায়ের জাতি। কিসের জাতি? মায়ের জাতির মর্যাদা সবার উপরে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে, ব্যাংকের বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা ইনশাআল্লাহ। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা, সেই ব্যাংকের কাস্টমার হবে মহিলারা। এখানে পুরুষের ঢোকার কোন সুযোগ থাকবে না। তাহলে আমাদের বন্ধের আর ব্যাংকে যে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কাধাক্কি করে ব্যাংক থেকে টাকা নেওয়ার দরকার, এরকম একটা ব্যবস্থা হলে আপনারা খুশি হন না? প্রথম দিকে হিন্দুদেরকে দেখাইতো, হিন্দুকে এইরকম দেখাইতো, এরকম বোঝেন নাকি? হ্যাঁ, কিন্তু এখন আর কিন্তু দেখা যায় আমাদের বাবলু ভৌমিক কমিশনার, পপুলার লিডার অফ হিন্দু, তিনি তার বক্তৃতা শুনলেন না? মনে হইতেছিল সে আরো বলুক, তাই না? কিন্তু সময়ের কারণে বেচারা চান্স পায় না, সামনে আরো চান্স পাবে ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, সব ধর্মের লোকেরাই যদি বাংলাদেশে জামাত ক্ষমতায় যায়,
তাহলে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আর আমাদের উল্লাপাড়া যে এলাকায় যায়, সব এলাকায়, এমনকি জানাজায় গেল, যেরকম আমাদের অ্যাডভোকেট আবু তালেব বিরাট ফোর্দি নিয়েছে না আপনাদের পক্ষে, জানাজায় গেল এরকম কাগজ নিয়ে এসতেছে এলাকার লোকেরা, মানে ভাব হলো যে খান সাহেব এমপি হয়ে গেছে আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? জুমার নামাজে গেলেও দেখেন বাইরে দাঁড়ায় আছে সব লোকজন দাবি দেওয়া নিয়ে, যা ও আজ মাহফিলে যেতেছি সেখানেও দাবি দেওয়া নিয়ে তারা আছে। এটার কারণ কি জানেন? এই 15-20 বছরে এই উল্লাপাড়ায় কোনো উন্নয়ন হয় না। উল্লাপাড়ার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের খুবই মানে বেহাল দশা, দুরবস্থা। এই অবস্থা থেকে আপনারা অনেক দাবি করছেন, আমি আপনাদের সকল দাবির সাথে একমত। আপনারা জানেন আমি তো এমপি মন্ত্রী ছাড়াই এই উল্লাপাড়ায় গত 100 বছরে প্রচুর কাজ কিন্তু আমি ইতিমধ্যেই করেছি। আল্লাহ তাআলা যদি আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় এই উল্লাপাড়ায় আমরা আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে আপনাদের দাবি করার প্রয়োজন হবে না। আপনারা যে ব্রিজের কথা বলেছেন, যে রাস্তার কথা বলেছেন, এই সকল রাস্তা, ব্রিজ, কালভার্ট আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই, আমাদের দলে কোন টেন্ডারবাজ নাই, আমাদের দলে কি নাই, কোন দুর্নীতিবাজ নেই, কোন চাঁদাবাজের জায়গা আমাদের দলে নাই। কাজে এলাকার উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ হবে গভর্নমেন্ট থেকে, সব অর্থ আপনাদেরকে ঘোষণা দিয়ে আপনারা খরচ করবেন ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পাশে চাই, আপনাদের সাহায্য চাই। আপনাকে রাজি আছেন? আমরা এই উল্লাপাড়ার ব্যাপারে আপনারা তো শুনেছেন, আমি উল্লাপাড়ায় ইতিমধ্যে 2টা কলেজ প্রতিষ্ঠা করেছি, অলরেডি এমপি ভুক্ত হয়ে গেছে। একটা হলো আপনাদের ইউনিয়নের মধ্যে সেংটিয়া কারিগরি মহাবিদ্যালয়, আর একটা হলো কি বলে রামকৃষ্ণপুর ইউনিয়নের নন্দকুশা কারিগরি মহাবিদ্যালয়। এই 2টাই আল্লাহর রহমতে এমপি ভুক্ত হয়ে গেছে, টিচার এখন বেতন পাচ্ছে। আমার আরো পরিকল্পনা আছে উল্লাপাড়া নিয়ে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, ওটাকে আমরা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। ওটাকে আমরা আরো আধুনিকায়ন করব, যাতে আপনারা সেখানে রোগী নিয়ে যেতে পারেন। আমরা এই উল্লাপাড়ায় আমাদের পরিকল্পনা আছে একটি পলিটেকনিক ইনস্টিটিউট করার। আমাদের পরিকল্পনা আছে এই উল্লাপাড়া যেহেতু কৃষি বান্ধব এলাকা, কৃষি নির্ভর এলাকা, এই উল্লাপাড়া আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো আগামী দিনে ইনশাআল্লাহ। কাজে এই উল্লাপাড়াকে আমরা আধুনিক, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, নৈরাজ্য মুক্ত, খোনাখনি মুক্ত, আধুনিক, মানবিক, সমৃদ্ধ উল্লাপাড়া হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা চান না এটা? কারা কারা চান? হাত তোলেন যে আমরা এরকম একটা উল্লাপাড়া আমরা দেখতে চাই। আমরা এলাকাকে আমরা একটা স্লোগান সবাই একদমই না। এখন কি চাইলেই খেলি হবে? কি খালি চাইলে হয়? এজন্য লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। এজন্য আমি আপনাদের 3টা অনুরোধ রেখে আমার কথা শেষ করব। 1 নম্বর অনুরোধ, আপনারা এখন থেকে যার যার বাড়ি, গ্রাম, এলাকা, আত্মীয় স্বজন সবার কাছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের দাওয়াত আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। 2, আমরা দাড়িপাল্লার দাওয়াত এবং দাড়িপাল্লায় ভোট চাইব আমরা। 3, আমরা আপনারা যেখানেই যাবেন খান সাহেবের সালামটা পৌঁছে দিবেন, বলবেন যে খান সাহেব আপনাদের সালাম দিয়েছেন, আপনাদের জন্য দোয়া করছেন, খান সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এই 3টা কথা কইতে পারবেন না? পারবেন তো? কখন থেকে? এখন থেকে। স্পেশালি আজকে আমাদের বাড়ি থেকে আমরা এটা শুরু করবো ইনশাআল্লাহ। বাড়িতে যা বাবা মাকে সালাম দেন, কে কে হাত তোলেন তো দেখি। বাপ মাকে সালাম দেন না? যাদের নাই তা তো নাই, কিন্তু যাদের আছে, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় না, হেনে একটু বেশি উঠছে বলে জানি যে মাদ্রাসা ছাত্র কিছু আছে, তারা তুলছে হাত। আর ওয়াইফকে, স্ত্রীকে সালাম দেন কে কে? বাড়ির যায় স্ত্রীকে সালাম দেন। বেশি হাত উঠছে না কম উঠছে? এই পৃথিবীতে কথাটা ভালো শুনে যান, সবচাইতে মর্যাদার ব্যক্তি হলো, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচাইতে মর্যাদার ব্যক্তিকে? মা, তারপরে হলো বাপ,
আর সবচেয়ে নিকটতম ব্যক্তিকে স্ত্রী। সবচেয়ে নিকটতম ব্যক্তিকে স্ত্রী। আপনার আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা রাখেন নাই, কত নিকটে। এই বেচারি সারা দিন আপনার সংসারে কাজ করে, আপনার ছেলে মেয়ে লালন পালন করে, আপনার জন্য রান্নাবাড়ি করে, আপনার ঘর সংসার গোছায় রাখে। এইরকম একটা পরিশ্রমী একটা স্ত্রীকে আপনি যদি ঘরে ঢুকে সালাম দেন, তার মনটা ভালো হবে কিনা? খুশি হবে না? বিনা পয়সায় খুশি, আবার উল্টো সওয়াব। আমি এ কারণে বলি আমাদের বোনদেরকে, আমাদের কঞ্জুস ভাইরা, কঞ্জুস বোঝেন নাকি? কৃপণ। এই কৃপণ ভাইরা যেহেতু আপনাদেরকে সালাম দিতে কৃপণতা করে, আপনারা ঘরে ঢোকার সাথে সাথে সালাম দিবেন। আগে সালাম দিলে সওয়াব বেশি না পরে দিলে বেশি? আগে দিলে। আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা সালামের প্রচলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা যেখানে যাব সেখানেই আমরা আল্লাহর আইন, সত্যের শাসন, দাঁড়িপাল্লার দাওয়াত, আর আমরা দাঁড়িপাল্লার জন্য ভোট চাইবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন যে আজকে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ? মা বোনেরাও আজকে থেকে আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট অনুরোধ রাখি, আমরা সবাই এখন থেকে খান সাহেব হয়ে যাব। খান সাহেব এই নির্বাচনের জন্য যে ভূমিকা রাখছেন, সারা দিন রাত বাংলাদেশে ছুটে বেড়াইতেছেন, উল্লাপাড়ার এদিক ওদিক ছুটে বেড়াইতেছেন। আপনারা ছুটে বেড়াতে পারবেন না? পারবেন কিনা? প্রায় 17-18 বছর এই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। এবার আমরা ভোট আদায় করে নেব ইনশাআল্লাহ। কি কাজে এই ভোট কেন্দ্রে যদি কেউ দুর্বৃত্তপনা করতে চায়, মাস্তানি করতে চায়, আপনারা কি দিবেন? বাংলাদেশের মাস্তানির জামানা শেষ। কি বাংলাদেশের মাস্তানির জামানা কি শেষ? এই বাংলাদেশে আর কারোর মাস্তানি চলবে না। আপনারা সবাই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন। কোন মাস্তান, কোন ভোট ডাকাতকে আমরা ভোট কেন্দ্রের আশেপাশে আমরা আসতে দেবো না ইনশাআল্লাহ। যদি ডাকাত পরে কারোর বাড়িতে, বাড়িওয়ালার ক্ষমতা আছে কিনা, রাইট আছে কিনা, খাইতে হাতে নেয় দুইটা মারা আছে কিনা, একদম সহায় ফেলবেন, কোনো কথা নাই। আমার